আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পূত পবিত্র মহামণ্ডিত ওই সত্তা যার হাতে গোটা পৃথিবীর ক্ষমতা। জোরে বলেন কি আমার কোনো ক্ষমতা আছে নাকি? আপনার আছে? এই যে বলেন সব কিছু আমার 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 আছে, করেন না? যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, শক্তিশালী মানুষ হোক না কেন, দিনে যদি 3 বার 4 বার অথবা 5 বার টয়লেটে যায়, তার অবস্থা দেখবেন খারাপ হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে আমার আমার বলে কিছু আছে? এখনই যদি এখানে একটা বাজি ফোটায়, তাহলে দেখা যাবে সবাই বাজির আওয়াজে একেবারে আটকে উঠেছে। ঠিক কিনা বলেন? পটকা ফোটাইলে পটকার আওয়াজে মাঝে মধ্যে দেখা যায় বাজার ঘাটে গেলে এই যে মোটর সাইকেল আছে না, বাইসাইকেলের পেছনের টায়ার যদি পাংচার হয়ে যায়, একটা আওয়াজ হইলে পারে আমরা লাফ দিয়ে উঠি। জোরে বলেন কথা ঠিক কিনা? কিছুদিন আগে আমরা রাসেল ভাইবার সাপ কি অনেকেই দেখেছিলাম, কোথায়? ফেসবুক ইউটিউবে। ঠিক কিনা বলেন? রাসেল ভাইবার সাপ যদি এখানে একটা ছেড়ে দেওয়া হয়, ওরে বাবারে সেই সাপ, এখানে আর থাকা যাবে না। ঠিক কিনা বলেন? একটা লোক আর থাকবে না, সবার আগে আমি পালাই যাব। ঠিক কিনা বলেন? তাহলে আমরা বলি যে এত ক্ষমতার মালিক, একটা সাপ দেখলে আমরা ভয় পালাই। জোরে বলেন কথা ঠিক কিনা? কেমন ক্ষমতার মালিক! من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيب أرواحنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যার তাত করলে জীবন হয় যে আলোক ধন্য, আমি যেন হই গো খোদা তার আদর্শের শূন্য।
যার ইতাত করলে জীবন হয় যে আলোক ধন্য। আমি যেন হই গো খোদা তার আদর্শের শূন্য। আমি যেন হই গো খোদা তার আদর্শের শূন্য। আমার চেয়েও আমি যেন তারই ভালোবাসি, তারই জন্যে বিলাই যত সকল কান্না হাসি। আমার চেয়েও আমি যেন তারই ভালোবাসি, তারই জন্যে বিলাই যেন সকল কান্না হাসি। খাঁটি উম্মত হিসেবে তার হই গো যেন গণ্য। যার ইতাত করলে জীবন হয় যে আলোক ধন্য। আমি যেন হই গো খোদা তার আদর্শের শূন্য। অনুসরণ করিলে যার আল্লাহ খুশি হন, হযরত ঈসাও করিবেন জানি তারি অনুসরণ। তারি নির্দেশিত পথে যেন জিহাদ করি, আল কোরআনের সমাজ গড়তে জীবন দিয়ে লড়ি। তারি নির্দেশিত পথে যেন জিহাদ করি, আল কোরআনের সমাজ গড়তে জীবন দিয়ে লড়ি। থাক না আমার যতই গোলাম, হই যতই নগণ্য। যার ইতাত করলে জীবন হয় যে আলোক ধন্য। আমি যেন হই গো খোদা তার আদর্শের শূন্য। আমি যেন হই গো খোদা তার আদর্শের শূন্য। জোরে বলেন মারহাবা। জীবননগর পোস্ট অফিস পাড়া ইয়ং জেনারেশন কর্তৃক আয়োজিত কবরবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক দোয়া মাহফিলের আজকের দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইয়েরা, বুড়ো বাবারা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আমার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই দোয়া মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার? আর একটু জোরে বলেন তো। খুশি? কে কে খুশি আছেন দু হাত উঁচু করে আল্লাহর দেখান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, বলেন আমিন। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? প্রশংসা করব কার? আমাদের জীবনের মালিক কে?
সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে বলুন তো। সমস্ত ক্ষমতার উৎস কার? সে আল্লাহর জন্য আমরা পড়ছি আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিল ঈমান। আল্লাহ জাল্লা শানুহু আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ মাগরিবের পর থেকে নিয়ে পর্যন্ত লং টাইম কিছু আলোচনা শোনার মতন যে মহান মালিক সুযোগ করে দিয়েছেন, সে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে অনেকজন কথা বলেছেন, আমি একজন নগণ্য মানুষ, শেষে এসে আমার ভাগেই পড়েছে আর কি। আমার আগে যিনি কথা বলছিলেন হযরত মাওলানা মুফতি আবু সাইদ সাহেব দামাত বরকাতুহুম, ভাইজান আমার বন্ধুবর, প্রিয় একজন মানুষ, কোরআনের একজন প্রিয় মুফাসসির, বুলবুলি পাখি, জীবননগরের কৃতি সন্তান। আমরা যখন ঢাকায় পড়তাম, আমি মিরপুর ৬ নম্বরে আর ভাইজান মিরপুর ২-এ, আরজাবাদ মাদ্রাসায় ভাইজান পড়তেন মেশকাত এবং দাওরার বছরে, অর্থাৎ মাস্টার্স যেই বছরে কমপ্লিট করেছিলেন আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া এর অধীনে যে পরীক্ষা হয়, সেই পরীক্ষায় আবু সাইদ ভাই দাওরার বছরে বোর্ড স্ট্যান্ড করেছিল সারা বাংলাদেশে। অত্যন্ত সাইয়্যিদ আলেমে দ্বীন, আল্লাহ তাআলা ওনাকে অনেক জ্ঞান দিয়েছে। আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের এই জ্ঞানের মাধ্যমে তার সারা বাংলাদেশে এই জ্ঞানকে তার পবিত্র জবান মোবারক দ্বারা ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের জানেমালে বরকত দান করুক, হায়াতে তাইয়্যিবা দান করুক, বারাকাল্লাহু ফি হায়াতি। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের ধারা অনুযায়ী ৬৭ নম্বর সূরা সূরাতুল মুলক প্রথম আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার প্রাইমারি ইনফরমেশন হচ্ছে, সূরার আয়াত সংখ্যা মোট ৩০টি। জোরে বলেন কয়টি? মুখস্থ করেন। এবং রুকু সংখ্যা ২টি। কয়টি? তাহলে রুকু কয়টি? ২টি। আয়াত সংখ্যা ৩০, অর্থাৎ ২৯ পারার সর্বপ্রথম সূরা সূরাতুল মুলক। আল্লাহ তাআলা ক্ষমতার নামে একটা সূরা দিয়েছে পবিত্র কোরআনে। কিসের নামে? জোরে বলেন তো। আরো অন্য অন্য নামে সূরা আছে না? আছে না? নাই? আছে। বাকারাতুন, গাভীর নামে কি দিয়েছেন? সূরা দিয়েছেন। মানুষের নামে সূরা আছে না? পিঁপড়ার নামে সূরা আছে। 114টা সূরার নেই পবিত্র কোরআনে যে 114টা সূরা আছে, তার ভিতরে একটা সূরা হলো সূরাতুল মুলক। ক্ষমতার নামে সূরা দিয়েছে। কিসের নামে? ক্ষমতা। মুলক শব্দের অর্থ হলো ক্ষমতা, পাওয়ার, অথরিটি। তো এই সূরাটা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই সূরার সেন্ট্রাল থিম হচ্ছে, কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে, পৃথিবীতে যারা অ্যাথিইজম, যারা স্রষ্টাকে বিশ্বাস করে না, কি করে না? একদল মানুষ আছে, তারা বলে দেয়ার ইজ নো ক্রিয়েটর ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীতে স্রষ্টা বলে কেউ নয়, কেউ নাই।
আছে না? তারা কয় চোখে যা দেখি তা বিশ্বাস করি, যেটা চোখে দেখি না বিশ্বাস করি না, এরকম মানুষ আছে না নাই? তাদের জন্য এই সূরার ভিতরে কিছু ডোজ রেখে দিয়েছেন আল্লাহ তাআলা, মেডিসিন। ইনশাল্লাহ পর্যায়ক্রমে শোনানো হবে। আপনারা থাকবেন তো ইনশাল্লাহ শেষ পর্যন্ত? বেশি সময় নেব না, কেউ উঠাউঠি করবেন না। একেবারে আমরা অল্প কিছু মানুষ এখানে আছি, উঠাউঠি করবো না, অল্প সময়ে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে আমরা সবাই অ্যাটেন্টিভ থাকবো। মাই অ্যাটেনশন প্লিজ, আমার দিকে লক্ষ্য করবেন। এই সূরার ফজিলত আছে অনেক, জোরে বলেন কি আছে? একটা ফজিলত হলো হাযিহি সূরা মানিআতুম মিন আযাবিল কবর। এই সূরার একটা ফজিলত হলো দৈনন্দিন নিয়মিত যারা তেলাওয়াত করে আল্লাহ তাআলা এই সূরার তেলাওয়াতকারীকে কবরের আযাব থেকে রক্ষা করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কোরআন তেলাওয়াত করি তো নাকি মসজিদের ওই যে কি থাকে যেন তাকিয়ায় সেলফে রেখে দিই, তাই না? মানুষ মসজিদে কোরআন দান করে পড়ার জন্য, দেখা যায় কোরআন সব সেলফের ভিতর। বছরে একবার নিয়ে আসে, ধুলা বুঝাই থাকে। জোরে বলেন কথা ঠিক কিনা? আবার এই কোরআন সমস্ত সমস্যার সমাধান দান করবে, কিন্তু সারা বছর ধুলাই পড়ে থাকে। জোরে বলেন কথা ঠিক কিনা? বছরে আমরা কতবার কোরআন তেলাওয়াত করার সুযোগ পাই যারা পড়তে পারি? প্রত্যেক দিন পড়েন? আমার সামনে যারা বসে আছেন এমন কেউ আছে? কে কে আছে দেখি তো প্রত্যেক দিন আল্লাহর কোরআন তেলাওয়াত করেন? দু হাত উঁচু করে আল্লাহরে দেখান, যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। বিশ্ব নবী বলেন এই সূরা যারা দৈনন্দিন তেলাওয়াত করে, প্রত্যেক দিন যারা তেলাওয়াত করে, মানিয়াতুম মিন আযাবিল কবর, আল্লাহ তাআলা এই সূরা তেলাওয়াতকারীকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে। জোরে বলেন কি করবে? এটা কবরবাসীদের উদ্যোগে আয়োজিত না আজকের এই দোয়া মাহফিল? কবরে যাওয়া লাগবে কিনা? আমাদের যাওয়া লাগবে? আপনাদের মনে হয় যাওয়া লাগবে না? যাওয়া লাগবে। বিশ্বনবী বলেন ইযা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি ওয়া জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সাওমু আন শিমালিহি ওয়া সাইরাল হাসানাতি ইনদা রিজলাইহি। মাথার দিক থেকে আসবে কোরআন। যখন লাশ কবরে রাখা হয়, লাশ কবরে রাখার সাথে সাথে যারা কোরআনের সাথে সম্পর্ক রেখেছে, কোরআন তেলাওয়াত করেছে, ওই কবরের ভিতরে সবাই যখন তাকে পর করে দিবে, কিন্তু কোরআন তারে পর করবে না। মাথার দিক থেকে আসবে কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার। কোন দিক থেকে আসবে? মাথার দিক থেকে কি আসবে? কোরআন এসে সাহায্য করবে। এখন আমরা কোরআন পড়ি তো অনেকের কোরআনের সুর ভালো লাগে না, আজানের সুর ভালো লাগে না, নারায়ে তাকবীরের স্লোগান ভালো লাগে না, আছে না নাই? আমাদের দেশের একজন কবি শামসুর রহমান, নাম শুনেছেন আপনারা? ফজরের আজানকে বেশ্যার ডাকের সাথে তুলনা দিয়েছে। ফজরের ওই আজান আমি যখন শুনেছি, বেশ্যার ওই ডাকের সাথে তুলনা দিয়েছি। মৌলবাদী বলে আমি ধিক্কার দেই কত, ৭১ রাজাকার আল বদরের মতো। উল্টা পাল্টা লিখেও আমি দেশের প্রধান কবি, তাই তো সবাই হৃদয় মাঝে আঁকে আমার ছবি। নাস্তিকতার মন্ত্র বাজে আমার কানে কানে, ওই মৌলবাদের শিকড় কাটি আমি সঙ্গোপনে। তবু আমি এই সমাজে সবচেয়ে দামি। তবু আমি এই সমাজে সবচেয়ে দামি। এরকম মানুষ আছে না নাই? কবি আছে বাংলাদেশে, কিন্তু জাতীয় কবি আমাদের কবি কাজী নজরুল ইসলাম, তিনিও আজান সম্পর্কে লিখেছেন। কত সুন্দর করে লিখেছেন আমার কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আজান সম্পর্কে লিখেছেন। দূর আজানের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদের মিনারে, একই খুশির অধীর তরঙ্গ
উঠলো জেগে মসজিদেরি মিনারে, মনে জাগে হাজার বছর আগে, ডাকিত বেলাল এমনি অনুরাগে, তার খোসলেহান বাতাইতো প্রাণ, গলাইতো পাষাণ, ভাসাইতো মদিনারে, প্রেমে ভাসাইতো মদিনারে। চমৎকার কবিতা, ঠিক কিনা বলেন? কাজী নজরুল ইসলামও কবি, কবি শামসুর রহমানও। তবে আজান নিয়ে, আজানের প্রতি ভালোবাসা কেমন, ইসলামের প্রতি ভালোবাসা কেমন, কত সুন্দর করে লিখেছে। আর কবি শামসুর রহমান ফজরের আজানকে বেশ্যার ডাকের সাথে তুলনা দিয়েছে। এরকম যারা কবি ইতিপূর্বে চলে গিয়েছে, এখন যারা আছে, এদেরকে ট্রাইব্যুনাল গঠন করে এই 90% মুসলমানের দেশে তাদেরকে বিচার করতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? যার এই বাংলাদেশে আজান ভালো লাগবে না, তাদের এই বাংলার মাটিতে জায়গা নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আগামীর দেশ হবে ইসলামের দেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বিশ্ব হবে কোরআনের বিশ্ব, আগামীর বিশ্ব হবে মুসলমানের বিশ্ব। জোরে বলেন কথা ঠিক কিনা? ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, যেদিন চায়নার পেকিংয়ে কালেমার পতাকা উড়বে, যেদিন দিল্লির লাল কেল্লাবার মুসলমানেরা শাসন করবে, যেদিন আমেরিকার হোয়াইট হাউসে কালেমার পতাকা উড়বে। জোরে বলেন কথা ঠিক কিনা? সেই দিন বেশি দূরে নয়। জোরে বলেন কথা ঠিক কিনা? ওই দিন কিন্তু সামনে। সুতরাং আপনারা কার দলে থাকবেন? জোরে বলেন কার দলে? আল্লাহর দলে থাকবেন তো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন দু হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, বলেন আমিন। এই ভাই যারা দাঁড়ায় আছেন বসে যান। আমার ভাইয়েরা, বিশ্বনবী বলেছেন যার সাথে কোরআনের সম্পর্ক থাকবে, এবং আমি যেই সূরাটা তেলাওয়াত করেছি সূরাটার প্রথম অংশ, এই সূরার সাথে যার সম্পর্ক থাকবে, কবরের আযাব থেকে এই সূরা বাঁচায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এবং হাসরের মাঠে এই সূরাটা আল্লাহর সাথে ডিবেট করবে। জোরে বলেন কি? ডিবেট করবে। কি করবে? কোথায় নিয়ে যাওয়ার জন্য? জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ডিবেট করবে। কার সাথে? বাকবিতণ্ড করবে, ঝগড়া করবে। ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর গোলামকে জান্নাতে পৌঁছায় দিবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে কি করবে? বাকবিতণ্ড করবে, ডিবেট করবে। কি করবে? আপনার জন্য, আমার জন্য, যারা নিয়মিত এই সূরাটা তেলাওয়াত করে। এবং বিশ্বনবী বলেছেন, আমি চাই আমার প্রত্যেকটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাঁথা থাক। কি থাক? এই সূরাটা মুখস্থ আছে কার কার? দু হাত উঁচু করে আল্লাহরে দেখান তো। মাশাআল্লাহ, অনেকের মুখস্থ আছে। এই যে ইমাম সাহেবদের, হুজুরদের মুখস্থ আছে। আল্লাহু আকবার। যারা এখনো মুখস্থ করতে পারেন নাই, 30টা আয়াত, এক মাসে কয় দিন? 30 দিন। নিয়ত করেন আজকে ফজর থেকে একেবারে টানা 30 দিন একটা করে আয়াত মুখস্থ করেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। তো আমি আপনাদের সম্মুখে সেই সূরা থেকে কিছু আলোচনা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পূত পবিত্র মহামান্বিত ওই সত্তা যার ক্ষমতা, জোরে বলেন কার হাতে? আল্লাহর হাতে গোটা পৃথিবীর ক্ষমতা। নাকি ক্ষমতার মালিক আপনি আর আমি? এই যে কিছু মানুষ আপনাদের শেখাই দিয়েছে না, সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আপনারা বলেন না, এই যে ম্যান্ডেট, জাতির ম্যান্ডেট নেওয়ার সময় কিছু নেতা শিখাই দেয়, স্লোগান দেন, আমার ভাই তোমার ভাই, আছে না নাই? অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র। তারা কয় যে সমস্ত ক্ষমতার মালিক কে? কিন্তু আমরা যারা এজ এ মুসলিম হিসাবে দাবি করি, আমরা কি বলবো?
আমাদের আইডিওলজি তাদের আইডিওলজির ভিতরে পার্থক্য আছে না? আছে। আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে চাই, আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চাই, জোরে বলেন কথা ঠিক কিনা? আর ওদের ওদের আইডিওলজি হচ্ছে ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলিমদেরকে আল্লাহ শেখায় দিলেন। আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পূত পবিত্র মহামন্বিত ওই সত্তা যার হাতে গোটা পৃথিবীর ক্ষমতা। জোরে বলেন কি? আমার কোনো ক্ষমতা আছে নাকি? আপনার আছে? এই যে বলেন সব কিছু আমার 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 আছে, করেন না? যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, শক্তিশালী মানুষ হোক না কেন, দিনে যদি 3 বার 4 বার অথবা 5 বার টয়লেটে যায়, তার অবস্থা দেখবেন খারাপ হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে আমার আমার বলে কিছু আছে? এখনই যদি এখানে একটা বাজি ফুটায়, তাহলে দেখা যাবে সবাই বাজির আওয়াজে একেবারে আটকে উঠেছে, ঠিক কিনা বলেন? পটকা ফুটাইলে পটকার আওয়াজে মাঝে মধ্যে দেখা যায় বাজার ঘাটে গেলে এই যে মোটর সাইকেল আছে না, বাইসাইকেলের পেছনের টায়ার যদি পাংচার হয়ে যায়, একটা আওয়াজ হইলে পারে আমরা লাফ দিয়ে উঠি, জোরে বলেন কথা ঠিক কিনা? কিছুদিন আগে আমরা রাসেল ভাইবা সাপ কি অনেকেই দেখেছিলাম, কোথায়? ফেসবুকে, ইউটিউবে, ঠিক কিনা বলেন? রাসেল ভাইবা সাপ যদি এখানে একটা ছেড়ে দেওয়া হয়, ওরে বাবারে সেই সাপ, এখানে আর থাকা যাবে না, ঠিক কিনা বলেন? একটা লোক আর থাকবে না, সবার আগে আমি পালাই যাব, ঠিক কিনা বলেন? তাহলে আমরা বলি যে এত ক্ষমতার মালিক, একটা সাপ দেখলে আমরা ভয় পালাই, জোরে বলেন কথা ঠিক কিনা? কেমন ক্ষমতার মালিক! আবার দেখা যায় পৃথিবীতে যারা রাজা বাদশাহ, বর্তমান বিশ্বের সুপার পাওয়ার কোন দেশ? আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্ট কে? ডোনাল্ড ট্রাম্প। এর আগে ছিল কে? জো বাইডেন। জো বাইডেন ডেট এক্সপায়ার, মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। কি হয়েছে জোরে বলেন? আবার ক্ষমতায় এসেছে কে? জো বাইডেন। নাকি জো বাইডেন এসেছে? তাহলে কে এসেছে? ডোনাল্ড ট্রাম্প, ঠিক কিনা বলেন? কিসের মাধ্যমে এসেছে? ভোটের মাধ্যমে এসেছে। ভোটের মাধ্যমে এসেছে তো, হ্যাঁ? এই যে ডোনাল্ড ট্রাম্প এত ক্ষমতার মালিক, কিন্তু তার ক্ষমতা কি পার্মানেন্ট, চিরস্থায়ী? নাকি কিছুদিন মেয়াদের, কিছু বছর মেয়াদের জন্য সে ক্ষমতায় বসেছে, চেয়ারে বসেছে? পাওয়ার যখন চেয়ারে বসে গিয়ার বেড়ে যায়, জোরে বলেন কথা ঠিক কিনা? এখন ডোনাল্ড ট্রাম্প কোথায় আছে? চেয়ারে বসেছে, পাওয়ারে আছে, জোরে বলেন কথা ঠিক কিনা? সে এখন মনে করছে গোটা পৃথিবীর ক্ষমতা হলো আমার, আসলে কি তার? জোরে বলেন। আবার কয়েক মাস আগে আমরা দেখেছি ইরানের প্রেসিডেন্ট যখন হেলিকপ্টারে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মাটিতে পড়ে গিয়েছে, জোরে বলেন কথা ঠিক কিনা? এই যে ক্ষমতার মালিক, বাদশাহ, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, এত পাওয়ার, কিন্তু মুহূর্তের ভিতরেই শেষ। কে বানায় দিল লাশ? আবার আমরা এখানে যারা আছি, অনেক ধন সম্পদ, কোটিপতি, টাকা পয়সার মালিক, বিল্ডিং বালাখানার মালিক আছে না নেই? অনেক ক্ষমতাধর ব্যক্তি, এত পাওয়ার, এত ক্ষমতা, সামনে গেলে কোনো কথাই বলা যায় না, জোরে বলেন কথা ঠিক কিনা? ওই ব্যক্তিটা যখন কালীগঞ্জ হয়ে জীবননগর আসছে R15 নিয়ে, জোরে বলেন কি? R15 করে চড়ে আসছে কোথা থেকে? কালীগঞ্জ থেকে জীবননগরে আসছে, যাওয়ার পথে পূর্বাশা অথবা রয়্যাল এক্সপ্রেস, আর কি আছে জানো? চুয়াডাঙ্গা ডিলাক্স, দর্শনা ডিলাক্সের সাথে সংঘর্ষ লেগে চাকার তলে পড়ে পিষ্ট হয়ে গিয়েছে। মোটর সাইকেলটা পড়ে আছে, জোরে বলেন গর্তের ভিতরে। কোথায়? গর্তের ভিতরে পড়ে আছে। কেউ তারে উদ্ধার করার জন্য, কেউ তারে বাঁচাইতে পারে না। ওই সময় যখন গাড়িটা চলে গিয়েছে, সকলে দৌড়া দৌড়ি করছে, বাঁচা ওরে বাঁচা, কিন্তু
সে তো বেচারা চাকার তলায় পড়ে কি হয়েছে, মুহূর্তের ভিতরেই এত ক্ষমতার মালিক, কি হলো বলেন, শেষ। এই জন্য এই জীবনের কোনো গ্যারান্টি আছে, ওয়ারেন্টি আছে? যে কোনো সময়, অলওয়েজ, সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। কিসের জন্য? যে কোনো দিন, যে কোনো রাত, যে কোনো সময়, যে কেহ এই পৃথিবীটা ছাড়তে দেরি নয়। যে কোনো দিন, যে কোনো রাত, যে কোনো সময়, যে কেহ এই পৃথিবীটা ছাড়তে দেরি নয়। তৈরি থেকো সর্বদা ওই বাড়ি যাওয়ার তরে, আজরাইল আসিবার আগে চলো না নামাজে, ও মন নাহি নাহি নাই রে, যে আর মেনের একটি ছেলে আর দুনিয়ায় নাই, ও মন নাহি নাহি নাই রে। টিকটকে ভাইরাল ছেলেটা আর দুনিয়ায় নাই, 10 মিলিয়ন ফলোয়ার কেউ তার সাথী হয় নাই। ওরে মন তৈরি থেকো সর্বদাই, যে কোনো দিন, যে কোনো রাত, যে কোনো সময়, যে কেহ এই পৃথিবীটা ছাড়তে দেরি নয়। কত ক্ষমতার মালিক, টাকা পয়সার মালিক, ধন দৌলতের মালিক, কোটি কোটি টাকা খরচ করে যশোরে ঢাকায় ফ্ল্যাট বানাই, বাড়ি বানাই, 3 তলা 4 তলা 5 তলা 10 তলা ফ্ল্যাটের মালিক আছে না নেই? কিন্তু এত টাকা পয়সা খরচ করে ফ্ল্যাট বানাইলো, মরণের পর কিন্তু তার ওই ঘরে রাখা হবে না, দামি ফ্ল্যাটে রাখা হবে না, ঠিক কিনা বলেন? লক্ষ লক্ষ টাকা খরচ করে গোসলখানার টাইলস দিয়ে সাজায়েছে, দামি কমোড বানায়েছে, মরণের পরে কিন্তু তার ওই দামি গোসলখানায় গোসল দেওয়া হবে না। হবে নাকি জোরে বলেন? কোথায় দেওয়া হবে গোসল? যেখানে অন্য অন্য মানুষের গোসল দেওয়া হয় সেখানেই কিন্তু গোসল দেওয়া হবে, ঠিক কিনা? আবার দামি দামি ব্র্যান্ডের শার্ট, দামি দামি ঘড়ি, রেনো কোম্পানির ঘড়ি, সিকো 5, এই ঘড়ি, সোনার আংটি একটাও কিন্তু হাতে থাকবে না। আরওয়ানি জামা, আওয়ারঙ্গের শার্ট, দামি দামি কি এই যে রমাল, দামি দামি সেন্ট, আতর, টুপি, যা কিছু ব্যবহার করেছি একটাও কিন্তু আর আমার ব্যবহারের জন্য, একটাও কিন্তু আমার আর ব্যবহারের উপযোগী থাকবে না। মরার সাথে সাথে আমার এই ব্র্যান্ডের শার্টটা খুলে নেওয়া হবে, আংটিটা খুলে নেওয়া হবে, জোরে বলেন কথা ঠিক কিনা? রেনো কোম্পানির ঘড়ি, সিকো পাইপও খুলে নেওয়া হবে, জোরে বলেন কথা ঠিক কিনা? নাকি আপনার সাথে সব কবরে দিবে? কি বলেন? কোন মানুষের সাথে কবরে দেয় নাকি সবকিছু? হালাল হারাম না মেনে সুদ ঘুষ খেয়ে কত লক্ষ কোটি টাকা ইনকাম করলেন, কিন্তু ওই জায়গার চিন্তা করলেন না। কোথায়? এই যে কবরবাসীর উদ্যোগে আয়োজিত, কোন জায়গার চিন্তা করলেন না? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে। সব কিছু খুলে রাখা হবে, জোরে বলেন কথা ঠিক কিনা? যেই দামি আপনি বেডের ওপরে আপনার প্রত্যেক দিনের ঘুম না, প্রত্যেক দিন যেই বেডের ওপরে আপনি ঘুমাইতেন, বিশ্রাম করতেন, ওই বেডেও কিন্তু আপনি আর ঘুমাইতে পারবেন না, জোরে বলেন কথা ঠিক কিনা? মরার পরে আপনাকে সেখান থেকে নামায়ে দেওয়া হবে। ঠিক বলছি তো নাকি ঠিক বলছি? সবাই বলেন তো ঠিক তো? এরপরে আপনাকে যেই গাড়িতে চড়ে দৈনিক আপনি বিভিন্ন জায়গায় সফর করতেন, কি করতেন? BMW, ওডি, সেই বাহনে কিন্তু আপনার চড়ানো হবে না। আপনাকে চার বেহারার পালকির এই বাহনে চড়ায় কোথায় নিয়ে যাবে জোরে বলেন? কবর নিয়ে যাবে। কই ক্ষমতার মালিক? এত ক্ষমতার মালিক, তোমার ক্ষমতা তো পার্মানেন্ট নয়, স্থায়ী নয়।
তাহলে স্থায়ী ক্ষমতার মালিক কে? জোরে বলেন। স্থায়ী ক্ষমতার মালিক হলো আল্লাহ। জোরে বলেন, কথা ঠিক কিনা? আমরা বললাম আল্লাহ তোমার ক্ষমতা যে চিরস্থায়ী, এটা কিভাবে সম্ভব? আমার আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলছেন আমি হলো এক, দ্বিতীয় আর কোনো জন কেউ এই ক্ষমতার মালিক নয়, এবং আমি চিরঞ্জীব, চিরস্থায়ী। জোরে বলেন কি? আমরা বললাম আল্লাহ সব ঠিক আছে। কি আছে? সব ঠিক আছে। তাহলে এবার বলেন, আপনি তো পার্মানেন্ট ক্ষমতায় বসেছেন, তাহলে আপনার এই ক্ষমতা শুরু হয়েছে কবে থেকে? কবে থেকে শুরু হয়েছে? আমাদের জীবনের শুরু এবং শেষ আছে না নাই? আপনার জীবনের শুরু আছে, শেষ আছে না নাই? এক সময় আমরা শিশু বাচ্চা আকারে আমরা কি করেছিলাম? মায়ের গর্ভে থেকে এসেছিলাম, ঠিক কিনা বলেন? আবার আমরা আমাদের হায়াত যখন শেষ হয়ে যাবে, জোরে বলেন কি হবে? হায়াত যখন আমাদের শেষ হয়ে যাবে, আবার আমরা কবর দেশের যাত্রী হয়ে যাব। তাহলে আমার জীবনের শুরু শেষ আছে না নাই? কিন্তু আল্লাহর মরণ আছে নাকি? হ্যাঁ, হ্যাঁ আছে। শুরু আছে, শেষ আছে। আল্লাহ বলছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। অনাদি অনন্তকাল, অনাদিকাল যিনি ছিলেন, অনন্তকাল তিনি থাকবেন। তার মানে আল্লাহর শুরু যেটা বোঝায়, তার শুরুও নাই, শেষেরও শেষ নাই। আল্লাহর শুরুরও শুরু নাই, জোরে বলেন, শেষেরও শেষ নাই। আল্লাহ চিরজীবন, সেই অনাদি অনন্তকাল যিনি ছিলেন, ভবিষ্যতেও, বর্তমানেও, ভবিষ্যতেও অনন্তকাল কে থাকবেন? জোরে বলেন। পৃথিবীতে অনেক দেশে দেখা যায় ডিক্টেটরশিপ, স্বৈরাচারী পদ্ধতিতে ক্ষমতা যায়, আছে না নাই? জোর যার মূল লোক তার। আল্লাহ কি স্বৈরাচারী পদ্ধতিতে ক্ষমতায় গিয়েছে? জোরে বলেন। অনেক দেশে দেখা যায় মোনার্কি সিস্টেম, মানে রাজতন্ত্র, রাজার ছেলে রাজা, তাই আমি রাজা। আল্লাহ কি রাজার ছেলে রাজা? জোরে বলেন। তাহলে কি? আল্লাহ বলছেন قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কি? হে নবী আপনি বলুন আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক। তিনি কাউরের মুখাপেক্ষী নয়, সকলেই তার মুখাপেক্ষী। জোরে বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ কি একজন না? আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়। আল্লাহ তোমার মহিমা তুমি শুধু, মোদের কাছে তুমি সবচেয়ে প্রিয়। আল্লাহ আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়। আল্লাহ, তাহলে আল্লাহ কি একজন? আল্লাহর সাথে কাউরের শরীক আছে? আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কাউকে জন্ম দেয়নি, তাহাকেও জন্ম দেওয়া, জোরে বলেন, তার সমকক্ষ এই পৃথিবীতে কেউ নাই। আছে নাকি? জোরে বলেন, আছে? আল্লাহর সমকক্ষ কেউ আছে? নাই। তাহলে বোঝা গেল যে রাজার ছেলে রাজা, ওই হিসাবে আল্লাহ ক্ষমতার মালিক এমন নয়। জোরে বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাজার ছেলে রাজা হিসাবে ক্ষমতার পাওয়ারে বসেনি, চেয়ারে বসে নাই। তিনি শুরুতেও একজন ছিলেন,
ভবিষ্যতেও, বর্তমানে, ভবিষ্যতে একজনই থাকবেন। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা বললাম আল্লাহ ঠিক আছে, তোমার সাথে কাউরের শরীক নাই, তুমি রাজার ছেলে, রাজা হিসেবে ক্ষমতায় আসো নাই, তাহলে কিভাবে এসেছো? আল্লাহ বললেন আমি কাউকে আমার কেউ জন্ম দেয়নি, তারপরে আমি কাউকে জন্ম দেয়নি। এবার আমরা বললাম আল্লাহ, অনেক দেশে দেখা যায় কোয়ালিশন করে ক্ষমতায় যায়। কি করে? জোটে। জোরে বলেন কিসে? জোট করে ক্ষমতায় যায় না? 4 দলীয় ঐক্য জোট আছে না নাই? এরপরে 14 দলীয় ঐক্য জোট, তারপরে 18 দলীয় ঐক্য জোট, এরপরে মহাজোট, তারপরে মহাজোট, আছে না নাই? আল্লাহ কি জোটে ক্ষমতায় গিয়েছে? মানুষ, জিন আর ফেরেশতা, এদের সাথে জোট করে আল্লাহ ক্ষমতায় গিয়েছে না। তাহলে আল্লাহ ক্ষমতায় গিয়েছে কিভাবে? আল্লাহ কাউরের সাথে জোট করে ক্ষমতায় যায় নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া কাব্বিরহু তাকবীরা। আমার এই চেয়ারের ক্ষমতায় কাউরের সাথে শরীক নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? কোনো জোট আমার সাথে নাই। আমি হলাম একমাত্র আল্লাহ, আমি আল্লাহ একাই ক্ষমতায় চেয়ারে বসেছি। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ একা একাই ক্ষমতায় বসেছে, তার কোনো জোটের প্রয়োজন হয় না। পৃথিবীতে দেখা যায় অনেক রাজা বাদশারা বয়স হয়ে যাওয়ার পর সেলফ রিটায়ারমেন্টে যায়। জোরে বলেন কিসে যায়? আল্লাহ তো বয়স হয়ে গেছে, ঠিক কিনা? এখন সেলফ রিটায়ারমেন্টে যাওয়া দরকার, ঠিক কিনা বলেন? এরকম নাকি? হ্যাঁ, তাহলে আল্লাহ আগেও যেমন ছিল এখনো তেমনই আছে, নাকি আগে জোয়ান ছিল এখন বুড়া হয়ে গিয়েছে? 50 বছর, 60 বছর, 70 বছর দায়িত্ব পালন করার পর বয়সের ভারে নুজ্জ হয়ে যায়, নিজেই দায়িত্ব ছেড়ে দেয়, আছে না? আল্লাহ বলেন ওয়া'লামু আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ। তার মানে আল্লাহ বলছেন সেলফ রিটায়ারমেন্ট সিস্টেমে আমি কিন্তু বুড়া হয়ে যায় নাই। কি হয় নাই? বুড়া হয়ে যায় নাই। আমি আগেও যেমন ছিলাম এখনো তেমনই আছি। সুতরাং তোমরা জিন, ফেরেশতা এবং মানুষেরা আন্দোলন করে যদি আমার পাওয়ার থেকে, ক্ষমতা থেকে, চেয়ার থেকে নামাইতে চাও, পারবা? পারবে দুনিয়ার মানুষ? হ্যাঁ, মানুষ, জিন এবং ফেরেশতারা একসাথে জোট করে যদি আল্লাহর ক্ষমতা থেকে নামাইতে চায়, আন্দোলন, আল্লাহ আগে তুমি অনেক দিন ক্ষমতায় আছো, এখন আর তোমাকে আমরা চাই না, তাহলে আল্লাহর কি জোর করে নামানো যাবে? জোরে বলেন। আল্লাহর পাওয়ার থেকে, ক্ষমতা থেকে কি যাবে না? সবাই মিলেও যদি চেষ্টা করো তাহলেও পারবা না, ঠিক কিনা? মানুষ, জিন, ফেরেশতা আরো যদি কেউ থাকে, আরো 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 যুক্ত করে সবাই মিলে চেষ্টা করেও আল্লাহর ক্ষমতা থেকে নামানো যাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এবার আমরা বললাম আল্লাহ ঠিক আছে, আমরা তোমারে নামাইতে পারবো না, তুমি সব কিছুর মালিক। জোরে বলেন কে মালিক? সমস্ত ক্ষমতার মালিক কে? এই জন্য আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন পুত পবিত্র মহামান্বিত ওই সত্তা যার হাতে গোটা পৃথিবীর ক্ষমতা। জোরে বলেন কি? আমরা বললাম আল্লাহ ঠিক আছে, সমস্ত পৃথিবীর ক্ষমতা। এখন আল্লাহ তুমি কি কি করতে সক্ষম? কারে বললাম? আল্লাহরে বললাম আল্লাহ তুমি কি কি করতে পারো? প্রথমেই আল্লাহ জবাব দিচ্ছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যারা বলেন আল্লাহু আকবার।
আল্লাহ বলেন, আমি এমন ক্ষমতাধর পাওয়ারফুল ব্যক্তি, আমি এমন স্রষ্টা, আমি তোমাদের জীবন দান করেছি, মরণ দান করেছি, আর জীবন এবং মরণের মাঝখানে দিয়েছি সেইটা হলো রূহ। জোরে বলেন কি? যার কারণে তোমরা কথা বলতে পারো, হাঁটতে পারো, চলতে পারো, বাজার ঘাটে যাইতে পারো। জোরে বলেন কথা ঠিক কিনা? রূহটা যদি না থাকে তাহলে আমরা কথা বলতে পারবো নাকি? কে দিয়েছেন এই রূহ? পৃথিবীর কোনো মেডিকেল সায়েন্টিস্ট, পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো মেডিকেল সায়েন্টিস্ট হাজারবার চেষ্টা করেও মানুষের রূহ বানাইতে পারবে নাকি একটা? বিজ্ঞানীরা চাঁদের দেশে গিয়েছে, মঙ্গল গ্রহে গিয়েছে, জোরে বলেন কোথায়? মহাশূন্যে প্রদক্ষিণ করেছে। আজও পর্যন্ত কত কিছু আবিষ্কার করেছে, রোবট আবিষ্কার করেছে। আজও পর্যন্ত শুনেছেন নাকি কোনো বিজ্ঞানী রূহ আবিষ্কার করেছে? মক্কার কাফেররা জিজ্ঞেস করেছিল কারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রূহ সম্পর্কে। রূহটা কি জিনিস দেখেছেন আপনারা? রূহ দেখা যায়? কালারটা কেমন রূহের বলেন তো? হ্যাঁ, দেখেন নাই, ঠিক কিনা? মক্কার কাফেররা, মুশরিকরা জিজ্ঞেস করেছিল কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিল কি সম্পর্কে? ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। ইয়াসআলুনাকা আনির রূহ, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। আপনি বলুন ওটা আল্লাহর পক্ষ থেকে আদেশ। জোরে বলেন কি? হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে আদেশ। এ পর্যন্তই। যেমন ক্লাস 1-এর ছাত্রদের যদি আপনি সায়েন্সের সব সাবজেক্ট নিয়ে এসে বলেন পড়ো, বুঝে বুঝে পড়বো, ও কি বুঝে বুঝে পড়তে পারবে? ও কি বোঝে? জোরে বলেন। ক্লাস 1-এর ছাত্র যেমন সায়েন্সের সাবজেক্ট বোঝে না, ঠিক তেমন রূহটা কি, দেখতে কেমন, রূহের কালারটা কেমন, পৃথিবীর মানুষ কিন্তু বলতে পারবে না। পারবে নাকি? জোরে বলেন। আপনি পারবেন? আমি পারবো? এই হুজুররা পারবে? কিন্তু আমেরিকার, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একজন মেডিকেল সায়েন্টিস্ট ডক্টর ডানকান ম্যাকডোগাল, তিনি চেষ্টা করেছিল রূহ আবিষ্কার করার জন্য। কি আবিষ্কার করার জন্য? দীর্ঘ 7 বছর চেষ্টা করেছে, কিন্তু রূহ, জোরে বলেন কি, আবিষ্কার করতে পারে নাই। এরপরে আমরা বললাম, আল্লাহ ঠিক আছে, তুমি তো আমাদের রূহটা আবিষ্কার করেছো, তুমি আর কি কি করতে সক্ষম? আবার আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা পৃথিবীর নিকটতম আসমানকে গ্রহ, নক্ষত্র, সৌররাজি, সৌরমণ্ডলী দ্বারা সুসজ্জিত করেছি, যেটা পৃথিবীর কোনো মানুষ পারবে নাকি? জোরে বলেন। হ্যাঁ, এই যে আসমানের দিকে তাকায় দেখলে, অন্ধকার রাত্রে বাসার ছাদের উপরে উঠে উপরের দিকে তাকাবেন, দেখবেন ঝলমলে তারকার আলো জ্বলতেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? কি সুন্দর লাইটিং আল্লাহ তাআলা করেছে স্টার দিয়ে, গ্রহ, নক্ষত্র, সৌররাজি দিয়ে। আই হ্যাভ বিউটিফাইড দ্যাট closer sky, you say candle with light and stars. লাইটিং করেছেন তারকা দিয়ে, লাইটিং করে বিউটিফাই করেছেন কে? পৃথিবীর নিকটতম আসমান। আমরা দেখি কোনো অনুষ্ঠানে, বিবাহের অনুষ্ঠানে অথবা কাউরের জন্মদিন পালন করলে, যারা হাই সোসাইটি মেইনটেইন করে শহরের লোকেরা, বাসার উপর থেকে নিচ পর্যন্ত ছোট্ট ছোট্ট জিরো বাল্ব দিয়ে সাজায় কিনা? জোরে বলেন। হ্যাঁ, এই লাইট জ্বালানোর জন্য তারের প্রয়োজন আছে না নেই? কিন্তু আল্লাহ তাআলা বিশাল এই মহাশূন্যের ভিতরে এক একটা তারকা কিভাবে আল্লাহ তাআলা লাইটিং করেছেন, যার কোনো তার নাই, কোনো কিছু, একটার সাথে একটার কানেকশন নাই। পৃথিবীর সাথে চাঁদের কানেকশন, অন্য কানেকশন আছে, ঠিক কিনা বলেন? কিন্তু পৃথিবীটা মহাশূন্যে, ঠিক বলছি তো?
আমাদের মাথার উপরে আমরা কি দেখি বলেন তো? চাঁদ। আর কি দেখি? সূর্য। সূর্য দেখি না? নাসার বিজ্ঞানীরা সূর্য নিয়ে গবেষণা করার জন্য একটা নভোযান পাঠিয়েছে না? কতদূর অবস্থান করছে? আজকের নিউজ শুনলাম 37,000 মাইল দূরে অবস্থান করছে। কত দূরে জোরে বলেন? 37,000 মাইল দূরে। তার মানে নতুন কিছু ইনফরমেশন সেখান থেকে পাঠানো হবে। পৃথিবীর মানুষ সূর্য সম্পর্কে জানতে পারবে। জোরে বলেন কথা ঠিক কিনা? পৃথিবী, গ্রহ, নক্ষত্র, এই সূর্য দিয়ে কে সাজাইছেন পৃথিবীর নিকটতম আসমানকে? আমরা যে পৃথিবীতে বাস করি, এই পৃথিবী থেকে সূর্য কত লক্ষ গুণ বড়? 13 গুণ বড়। হ্যাঁ, 13,000 গুণ, 13 লক্ষ গুণ বড়। তার মানে 13টা লক্ষ পৃথিবী জোড়া দিলে একটা সূর্যের সমান হবে। সূর্য কত দূরে অবস্থিত? 9,30,00,000 মাইল দূরে অবস্থিত। সানশাইন, সূর্যের আলো আসতে পৃথিবীতে সময় লাগে কত মিনিট? হ্যাঁ, 8 মিনিট 18 সেকেন্ড আমি পড়েছিলাম। তো ওই যে একটা থেকে আর একটা কতটুকু ডিফারেন্স। এরপরে পৃথিবী, গ্রহ, নক্ষত্র, তারকারাজি যেখানে বাস করে সেটাকে বলা হয় গ্যালাক্সি। একটা গ্যালাক্সি থেকে আর একটা গ্যালাক্সির দূরত্ব আবার অনেক। আমাদের পার্শ্ববর্তী গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির দূরত্ব হলো 2.5 মিলিয়ন লাইট ইয়ার, 25 লক্ষ আলোকবর্ষ দূরত্ব অবস্থান করছে। অর্থাৎ কোনো রকেট যদি বিজ্ঞানীরা আবিষ্কার করে যে এই রকেটটা প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে অতিক্রম করবে, তাহলে সেকেন্ডে কত লক্ষ বছর লাগবে? 25 লক্ষ বছর লেগে যাবে। এরকম গ্যালাক্সি মনে হয় একটা দুইটা। হ্যাঁ, তাহলে প্রথম আসমানের নিচে সুন্দর সুন্দর তারকারাজি, গ্রহ, নক্ষত্র দিয়ে সাজাইছেন কে? আমরা যেই পৃথিবীতে বাস করি, আমাদের দেশটা মনে হয় অনেক বড়। বড় নাকি জোরে বলেন? আমাদের পাশের রাষ্ট্র ইন্ডিয়া আমাদের থেকেও 35 গুণ বড়। জোরে বলেন কত গুণ বড়? আরো ভারতের থেকেও বড় দেশ আছে না? আমেরিকা, রাশিয়া, পৃথিবীর সব থেকে বড় দেশ হলো রাশিয়া। জোরে বলেন কি? 200 গুণ বড়। এবার আসেন আল্লাহ তাআলার এই প্রথম আসমানের নিচে এই যে বিল্ডিং বালাখানার মালিক, কোটি কোটি জমির মালিক, সম্পদের মালিক, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমেরিকার প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাহলে আল্লাহর এই প্রথম আসমানের নিচে আমাদের কোনো অস্তিত্ব আছে নাকি? মিল্কি ওয়ে গ্যালাক্সির ভিতরে একটা কলমের ফোঁটা। জোরে বলেন কি? অস্তিত্ব নাই, পৃথিবীর কোনো অস্তিত্ব নাই। লক্ষ কোটি কোটি জমির মালিক, তাহলে অস্তিত্ব আছে তার? এই যে এত দম্ভ ভরে পৃথিবীর উপরে চলাফেরা করি। আবার আমরা যখন মায়ের গর্ভের ভিতরে ছিলাম, এক ফোঁটা স্পার্ম, 20 কোটি শুক্রাণু সেখানে ছিল। অর্থাৎ সাদা কাগজে যদি একটা কলমের ফোঁটা দেওয়া হয়, প্লাসিন্টা, ওটাকে যদি আবার কোটি কোটি ভাগে ভাগ করা হয়, ওই একটা অণু ছিলাম আমি, শুক্রাণু। মায়ের গর্ভের ভিতর আমাদের কোনো অস্তিত্ব ছিল না। প্রথম আসমানের নিচে গ্রহ, নক্ষত্র, সৌররাজি, সৌরমণ্ডলী, বিশাল বিশাল তারকা, সূর্য, সব কিছুর ভিড়ে পৃথিবীর যেমন কোনো অস্তিত্ব নাই, তাহলে পৃথিবীর কোনো পাওয়ারফুল ব্যক্তিরও এই পৃথিবীতে আল্লাহর কাছে কোনো অস্তিত্ব, কোনো মূল্য নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? যত সম্পদের মালিক হোক না কেন, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, তার কোনো মূল্য আল্লাহর কাছে? জোরে বলেন আছে নাকি? ডোনাল্ড ট্রাম্পের কোনো মূল্য নাই, শি জিনপিং এর কোনো মূল্য নাই, নরেন্দ্র মোদীর কোনো মূল্য নাই। কিন্তু একজন ঈমানওয়ালা মানুষের মূল্য আল্লাহর আরশের থেকে বেশি। জোরে বলেন আল্লাহু আকবার।
এবার আমরা বললাম আল্লাহ ঠিক আছে, আমরা বুঝলাম পৃথিবীর নিকটতম আসমানকে তুমি গ্রহ নক্ষত্র সৌররাজি সৌরমণ্ডলী দ্বারা সাজায়েছ। এরকম আসমান কয়টা আছে, কয়টা বানাইছো তুমি? কারে বললাম? আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত। আল্লাহ তাআলা বলেন স্তরে স্তরে এরকম আসমান আমি বানাইছি 7টা। জোরে বলেন কয়টা? আপনাদের মুখ থেকে কথা বাহির হয় না, বলেন কয়টা? 7টা। তাহলে প্রথম আসমানটা কেমন বলতে পারবেন আপনারা? সাহারা মরুভূমির বুকে যদি একটা আংটি আপনি ছুঁড়ে ফেলে দেন, মরুভূমির তুলনায় আংটিটা কি? জোরে বলেন, নগণ্য কিনা? প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের কাছেও এরকম তুচ্ছ। এরপরে তৃতীয় আসমান। প্রথম আসমান আর দ্বিতীয় আসমানের মাঝখানে কতটুকু ফাঁকা? এই পৃথিবী এবং প্রথম আসমানের মাঝখানে যতটুকু জায়গা ফাঁকা, প্রথম আসমানের পিঠ আবার ওই পরিমাণে মোটা। এরপরে প্রথম আসমান আর দ্বিতীয় আসমানের মহাশূন্য। এরপরে একটার পরে একটা, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম আসমান কে বানায়ছে? তাহলে পৃথিবীর কোনো বিজ্ঞানের কাছে এই সূত্র আছে নাকি? আসমান আজ পর্যন্ত আবিষ্কার করতে পেরেছে। এই ইনফরমেশন কোথায় পাবেন জোরে বলেন? হ্যাঁ, আলবার্ট আইনস্টাইন, স্যার আইজ্যাক নিউটন, নিকোলাস কোপারনিকাস, তাই না, থমাস আলভা এডিসন, টমাস লাভজয়, এই যে এতগুলো বিজ্ঞানী আজ পর্যন্ত আসমানের রহস্য খুঁজে পেয়েছে। প্রথম আসমান যে কত দূরে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানীরাই বলতে পারে নাই। কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছে আসমান তো আছে আছে, একটা না, একটার পরে আমি 7টা আসমান বানাইছি। তাও সেই আসমানের কোনো খুঁটি নাই। যেমন বিল্ডিং, বাসা, যদি কোনো ব্যক্তি একটা ফ্ল্যাট তৈরি করে তার খুঁটি থাকে কিনা? পিলার থাকে না? পিলার ছাড়া ছাদ কি দাঁড়াবে? তাহলে আল্লাহর আসমান এই যে আমাদের মাথার উপরে আমরা দেখছি, জোরে বলেন কয়টা খুঁটি দেখেছেন এ পর্যন্ত? কে রেখেছেন এইভাবে? হ্যাঁ, দুনিয়ার কোনো মানুষ পারবে? এই যে ক্ষমতার মালিকরা পারবে? হ্যাঁ, পারবে নাকি? আওলা জাওলা মন্ত্রী লতিফ সিদ্দিকী পারবে? হ্যাঁ, ওবায়দুল কাদের পারবে? এই যে তারা বলে ক্ষমতার মালিক, পারবে না কেন? হয় না ক্ষমতার মালিক, সুপার পাওয়ার গোটা পৃথিবীর, তারা পারবে? পারবে না। তারা কি করতে পারে? দুর্বলের উপর আঘাত করতে পারে। জোরে বলেন কথা ঠিক কিনা? দুর্বলের উপর আঘাত করে তারা কি করে? ক্ষমতার পাওয়ার দেখাইতে চায়। কিন্তু পৃথিবীতে যারা দুর্বলের উপরে আঘাত করেছে তারা হলো জালেম, আর যারা আঘাত সহ্য করেছে তারা হলো মাজলুম। আর সমস্ত পার্মানেন্ট ক্ষমতার মালিক হলো মাজলুমের পক্ষে। জোরে বলেন কথা ঠিক কিনা? পৃথিবীতে যখন কোনো স্বৈরাচার, কোনো ক্ষমতার মালিক যে নিজে নিজে দাবি করে আমি ক্ষমতার মালিক, মানুষের ঘর বাড়ি জ্বালায় দেয়, মানুষের, সাধারণ মানুষের ওপরে ক্ষমতা খাটায়, পাওয়ার খাটায়, আমার আল্লাহ বলে তোর পারে, তোর দিকে আমি নাই, আমি আমার গোলাম। তুই যার উপরে অত্যাচার করলি, যার উপরে জুলুম করলি, সেই ব্যক্তির উপরে আমি কি করব? রহম করব। জোরে বলেন আল্লাহু আকবার। তারে সাহায্য করবে, তার দোয়া কবুল করবেন কে? জোরে বলেন কে? ভাল লাগছেন আপনাদের? আর একটু সময় দেন, ইনশাল্লাহ বলে শেষ করে দেব। শুনবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, এরপরে আমরা বললাম আল্লাহ ঠিক আছে, তাহলে তুমি স্তরে স্তরে 7 আসমান বানাইছো, আর কি করেছো? আমার আল্লাহ তাআলা বলেন আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদুনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আমার আল্লাহ বলে যারা তোমরা পৃথিবীর ভিতরে অ্যাথিস্ট, নাস্তিক, তোমরা কি তাকায় দেখো না ওই যে মহাশূন্যে পাখিটা কিভাবে উড়াল দেয়? ডানা মেলে কিভাবে উড়ে যায়? মানুষ কি উড়তে পারে? জোরে বলেন। পাখি কোথায় উড়াল দেয়?
মহাশূন্যে ডানা মেলে, দৌড়াকাশে ডানা মেলে পাখি উড়ে যায়। কি উড়ে জোরে বলেন? আপনারা উঠতে পারবেন? হ্যাঁ, ক্ষমতার মালিকরা উঠতে পারবে? যারা দাবি করে আমরা ক্ষমতার মালিক, যারা আল্লাহরে বিশ্বাস করে না, এই যে যারা, তারা কি দেখে না সৃষ্টির দিকে তাকায় কিভাবে উড়ে যায়, কোন শক্তির বলে? ওই নাস্তিক কি ওড়ায় আকাশে পাখি রে? কত রকমের পাখি আল্লাহ দিয়েছে, জোরে বলেন কথা ঠিক কিনা? কমন সুইফট, আলফিন সুইফট, এরকম পাখি দিয়েছে আল্লাহ তাআলা, যে এই জমিন থেকে খাবার নিয়ে মাসকে মাস আসমানে উঠতে থাকে, 6 মাস 10 মাস আকাশে উড়াল দেয়, তাদের আর নিচে নামার প্রয়োজন হয় না। হোমোবার্ডস নামে একটা পাখি আছে, উপরে ডিম পাড়ে, মাটিতে পড়তে পড়তে কি হয়, বাচ্চা ফুটে যায়, জোরে বলেন কথা ঠিক কিনা? আবার সব থেকে সুন্দর পাখির নাম হলো পৃথিবীর বাট বলজ। বাট বলজ সুন্দর পাখি, 3টা কালার আল্লাহ তাআলা তার ভিতরে মেরেছে। বাট ফেলালিঙ্গ, মনে হয় যেন পুরোটাই কমলার কালার, জোরে বলেন কথা ঠিক কিনা? কে বানাইছে সুন্দর পাখিগুলো? দেখতে ভালো লাগে কিনা? এক একটা পাখির দাম এমনও আছে, দেখা যায় সেই পাখির দাম 1,50,000 টাকা দামের পাখি আছে না নাই? তারা কি এই পাখির দিকে তাকায় না? এই পাখির দিকে তাকায় সর্বপ্রথম 1903 সালে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার 2 জন বিজ্ঞানী, উইলবার রাইট, অরভিল রাইট নামে 2 জন ভাই, তারা গবেষণা করে, পাখির উপরে গবেষণা করে এয়ারপ্লেন আবিষ্কার করেছে। কি আবিষ্কার করেছে? আর আমরা শুধু একজন আর একজনের বিরুদ্ধে ফতোয়া নিয়ে ব্যস্ত, জোরে বলেন কথা ঠিক কিনা? এ ওরে দেখতে পারে না, ওই ওরে দেখতে পারে না, অমুক দল অমুক দলের দেখতে পারে না, জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা যদি এক থাকতাম তাহলে গোটা পৃথিবীতে মুসলমানদের রাজত্ব হতো কিনা, জোরে বলেন? আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরো, পৃথক হয়ো না, ছিন্ন বিচ্ছিন্ন হয়ো না। মুসলমান ভাই ভাই দলে দলে ভাগ হয়ো না। তোমাদের উপরে কিন্তু কাফের, বেঈমান, জুলুম, স্বৈরাচারদের জুলুম আবার তোমাদের উপরে চাপায় দেওয়া হবে। সময় থাকতে তোমরা এক হয়ে যাও। কে বলছেন? আমাদের প্রভু এক, একই নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক, একই নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। Muslim Times 24. Enjoy the Holy Quran.